কই রে সুখু দুখু মা আমার, কোথায় গেলি তোরা? ও বাবা, আমি এখানে। ডাকতো কেন সকালবেলা? ওখানে কি করছিস? আয় আয় এইদিকে আয় মা। তুমি কোথায় যাচ্ছ বাবা? আমি মাছ ধরতে যাচ্ছি মা। সুখু কোথায়? নিশ্চয়ই গাঁ বেড়াতে বের হয়ে গেছে। না বাবা, ও এদিকেই ছিল। ওই তো সুখু আসছে। আয় সুখু আয়। কি হয়েছে বাবা, কোথায় যাচ্ছ? আমি জাল নিয়ে যাচ্ছি মা, সন্ধ্যের আগে ফিরে আসবো। তোরা দুই বোন বাড়িতে থাকিস, আর কিছু রেখে খেয়ে নিস। আমরা রাখবো কেন বাবা? রোজ তো মা আমাদের রেঁধে খাওয়াতো। তোর মা কি আর আছে রে মা? ও তো আমাদের ছেড়ে চলে গেছে। কোথায় গেছে বাবা? অনেকদিন তো হলো মা বাড়ি নেই, এখনো আসে না কেন? এই বোকা মেয়েকে নিয়ে আমি কি করি বলতো? কি করে বোঝাই ওর মা বেঁচে নাই? দাঁড়াও বাবা, আমি ওকে বলছি। শোন সুখু, মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, ওখান থেকে আর আসবে না। সে কি, তাহলে মায়ের সাথে দেখা হবে না আর? হবে রে মা, হবে। আমরা সবাই একদিন তার সাথে গিয়ে দেখা করবো গিয়ে। ঠিক আছে বাবা, তাহলে আমি নতুন কাপড় পরে যাব। সে যাবি ক্ষণ, এখন দুই বোন মিলে রান্নাটা করে ফেল। আর সুখু, তুই বোনকে দেখে রাখিস, মাও কোথাও যেন না যায়। ঠিক আছে বাবা, তুমি নিশ্চিন্ত থাকো, আমরা মিলেমিশে থাকবো। হ্যাঁ রে সুখু, বাবা তো চলে গেল, এখন চল আমরা গিয়ে খেলা করি, বাবা আর দেখতে পাবে না। না রে দুঃখু, এখন কোথাও যাওয়া যাবে না, বাবা বলে গেছে রান্না করতে হবে। বেশ, তবে তাই কর, আমি গিয়ে মিনুদের বাড়ি থেকে ঘুরে আসি। না দুঃখু, তুই এখন কোথাও যাসনি, বাড়িতে অনেক কাজ, আমি একা সামলাতে পারবো না। কি কাজ করতে হবে বল, আমি এখনই করে দিচ্ছি। তুই উনুনে হাঁড়ি চড়া গিয়ে, আমি মাঠ থেকে কটা শাক পাতা নিয়ে আসি। হাঁড়ি চড়িয়ে কি করবো? সেখানে চাল আর জল দিতে হবে, তারপর সে চাল ভাত হবে। বুঝেছি, তারপর আমরা ভাত খাবো, তাই না? হ্যাঁ, এখন যা, আমি শাকগুলো তুলে নিয়ে আসি, তুই বাকি কাজগুলো করে ফেল। সুখু বলছিল উনুনে হাঁড়ি চাপিয়ে জল দিতে হবে, তারপর সেখানে চাল দিব। জল দেওয়া হয়ে গেছে, যাই এখন চালগুলো হাঁড়িতে ফেলে দিই। চাল দেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ অপেক্ষা করলে ভাত হয়ে যাবে। তো রান্না কত দূর হলো দুঃখু? আমি শাক নিয়ে চলে এসেছি। রান্না তো অনেক আগেই চড়িয়েছিলে, কিন্তু ভাত যে হচ্ছে না। সে কি, হাঁড়ি চড়ালে ভাত হবে না কেন? দেখি কেমন রান্না করছিস তুই। এই দেখ, কত সুন্দর করে রান্না করছি। সে কি রে, তুই তো আগুন জ্বালাসনি, আগুন ছাড়া কি ভাত হবে? তুই যেভাবে বলেছিলি সেভাবেই তো রান্না করছি, তখন তো আগুন জ্বালানোর কথা বলিসনি। হায় বিধাতা, ভাত রান্না করতে হলে আগুন দিয়ে করতে হয়, উনুনে আগুন ছাড়া কি রান্না হয়? তুই তো বলিসনি সে কথা, আর আমিও কখন থেকে হাঁড়ি চাপিয়ে বসে আছি। দাঁড়া, এখনই আগুন জ্বালাচ্ছি। সাবধানে দুঃখু, হাত পুড়ে যাবে। এমা, আমার হাতে যে আগুন ধরে গেছে, এখন কি হবে? হাত যে জ্বলে পুড়ে যাচ্ছে। সে কি কাণ্ড, যা তাড়াতাড়ি ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে রাখ। হাত গরম হলে ঠান্ডা পানিতে ভেজাতে হয় বুঝি? হ্যাঁ রে, তাড়াতাড়ি যা, না হলে ফোস্কা পড়ে যাবে। ঠিক আছে, আমি এখনই জলে চুবিয়ে আনছি। না রে, একটা মাছও তো পেলাম না, শুধু শুধু দিনটা নষ্ট হলো। আজকে বাড়ি থেকে গেলেই পারতাম। পাবে কি করে? এই ঘোলা জলে কি মাছ পাওয়া যায়? সকাল থেকে নদীতে ঘোলা জল বইছে। পাহাড়ি ঢল আসছে, দেখছিস না নদীর জল কেমন বেরিয়ে চলেছে। এই কদিন আর মাছের দেখা পাবো না। হ্যাঁ গো, সকালবেলায় যখন এসেছিলাম তখন জল অনেক কম ছিল, এখন ওপারের গাছগুলো অব্দি চলে গেছে গো। অবস্থা আমার কাছে সুবিধে ঠেকছে না কুবের, যেভাবে জল বাড়ছে বড় বন্যা হতে পারে এবছর। বন্যা হলে তো মুশকিলে পড়ে যাবো, এমনিতে আমার বাড়িটা নদীর ধারে, বউ বাচ্চা নিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে হবে তো। তাই ভালো হবে, শুধু শুধু ঝুঁকি নিয়ে কাজ নাই, চল এখন বাড়ি ফেরা যাক। হ্যাঁ কাকু, চলো বাড়ি ফিরে যাই। দেখো দক্ষিণ আকাশ কালো মেঘ করে বৃষ্টি নামতে শুরু করেছে, এখন রওনা না দিলে আর পৌঁছাতে পারবো না। তাড়াতাড়ি প্রদীপটা জ্বালিয়ে ঘরে আয় দুঃখু, ঝড় শুরু হয়েছে, আমি গিয়ে দরজা জানলা খুলে দিচ্ছি। সে কি রে, ঝড় হলে যে আমাদের উড়িয়ে নিয়ে যাবে? তুই ভয় পাস নে, আমাদের কিছু হবে না, আমি চিন্তা করছি বাবার জন্য। উত্তাল নদীতে ঝড়ের মুখে পড়লে আর রক্ষে নেই। চল তাহলে আমরা গিয়ে বাবাকে নিয়ে আসি। না না, এই মুহূর্তে ঘর থেকে বেরোনো বুদ্ধিমানের কাজ হবে না, বাবা সাঁতার জানে, যে কোনো বিপদ থেকে উঠে আসতে পারবে, আমরা গেলে বিপদ আরো বাড়বে। তাহলে ঘরে চল, গিয়ে বসে থাকি, আমার খুব ভয় করছে রে। ভয় নেই দুঃখু, বৃষ্টি পড়তে শুরু করেছে, ঝড় এখনই কমে যাবে। এত রাত হয়ে গেল, বাবা এখনো ফেরেনি, কি যে করি এখন? আমারও খুব ভয় করতে শুকু, বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? বাবার কিচ্ছু হবে না দুঃখু, বিধাতা নিশ্চয়ই এত পাষাণ হবেন না, কদিন আগে আমাদের মা মারা গেল, এখন কি বাবাকেও তুলে নেবে? শুকু, ও শুকু, বাবা কি আর সত্যি ফিরে আসবে না? বৃষ্টি যে কমতে শুরু করেছে। সুখু দুখু মা, ঘরে আছিস? তাড়াতাড়ি দরজা খোল। কে কে এলো? ওই তো বাবা চলে এসেছে, তাড়াতাড়ি দরজা খুলে দে দুঃখু। দাঁড়া, আমি এখনই আসছি। আমায় তাড়াতাড়ি একটা শুকনো কাপড় দে মা, ভিজে একেবারে চুপসে গেছি। কোথায় ছিলে বাবা? আমরা তোমার জন্য দুশ্চিন্তা করছি। সে কথা সব বলবো মা তোদের, আগে আমাকে একটু বিশ্রাম নিতে দে, আমার অনেক কষ্ট হচ্ছে। এই নাও বাবা, গামছা দিয়ে হাত মুখ মুছে নাও। দে মা, আমার মাথাটা ব্যথা করছে, মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারছি না। সে কি বাবা, তোমার শরীর যে জ্বরে পুড়ে যাচ্ছে। হায় হায়, এখন কি হবে শুকু? তাড়াতাড়ি বাবাকে নিয়ে বাড়িতে চুবিয়ে আন, তাহলে গরম কমবে। তুই কি আমাকে মেরে ফেলবি মা? জলে ভিজে জ্বর হয়েছে, এরপর আরো ভিজতে বলছিস?
সুকু বলছিল শরীর গরমে পুড়ে গেলে আর জলে ভিজাতে হয়, তাই বলছিলাম জলে ভিজালে ভালো হয়ে যাবে। হাই রে দুঃখু, তোকে নিয়ে আর পারলাম না। আমি বলেছি আগুনে পুড়লে জলে ভিজাতে হয়, সেটা তুই এই জায়গায় কাজে লাগাচ্ছিস। এখন কি করবি তবে? তোদের কিছু করতে হবে না, আমায় বিছানায় নিয়ে চল মা, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। রাতে কিছু খাবি না বাবা? সেই সকালে খেয়ে গিয়েছিলে, এরপর তো আর পেটে কিচ্ছু পড়েনি। না রে মা, আমি কিছু আর খাবো না, যা আছে তোরা খেয়ে নে, আমি একটু ঘুম দেবো। চলো তবে তোমায় ঘুম পাড়িয়ে দিয়ে আসি। তোমার জ্বরটা তো কমছে না বাবা, একবার কি কবিরাজ মশাইয়ের কাছে যাবো? না রে মা, ওই ওষুধে কাজ হবে না, আমি বুঝতে পারছি আমার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। না না বাবা, ও কথা বলো না, তোমার কিচ্ছু হবে না, আমরা তোমাকে সুস্থ করে তুলবই। দেখেছিস সুকু, জল কতটা উঠে এসেছে, আর এক হাত বাড়ালে আমাদের উঠোনে জল চলে আসবে। সে কি কথা, বাইরে জল চলে এসেছে? হ্যাঁ রে, পাড়া সব ছেলে মেয়েরা বন্যার জলে মাছ ধরছে, চল আমরাও যাই। তোর কি কোনোদিন বুদ্ধিশুদ্ধি হবে না সুকু? দেখছিস বাবা অসুস্থ, তাকে রেখে আমি কোথাও যাবো না। বেশ, তবে আমি যাচ্ছি, কটা মাছ পেলে ভাজি করে খাবো। দেখো চলেই গেল, বাবা যে অসুখ সেটা একবারও ওর মনে হলো না। কি যে করবো ওকে নিয়ে। ও বোকা মানুষ, কি করবো বল, ওকে তুই দেখে রাখিস মা, তুই ছাড়া ওর যাওয়ার কোনো জায়গা থাকবে না রে। সে না হয় রাখবো বাবা, কিন্তু বন্যা হয়ে গেলে আমাদের কি হবে? তুমি তো এখন মাছও ধরতে পারবে না, কিভাবে সংসার চালাবো? আমিও কিছু বুঝতে পারছি না রে মা, হাতে টাকা পয়সা নেই যে তা দিয়ে তোরা বাজার করবি। ঘরেও তো কিছু নেই, এবেলা কি রান্না করবো? এই বন্যার দিনে কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। একবার তোর ছোট কাকুর বাড়িতে যা, গিয়ে বল কষের চাল দিতে, আমার শরীরটা ভালো হলে ফেরত দেবো। কাকিমা যে দরজাল, আমাদের সাহায্য করবে না বাবা, উল্টে কথা শুনিয়ে দেবে। গিয়েই দেখ না, আমার অসুস্থতার কথা শুনলে তোকে ফিরিয়ে দেবে না। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, তবে কিন্তু ফিরিয়ে দিলে আর কোনোদিন ওদের বাড়িতে যাব না। চাল যে নিতে এসেছে, এটা পরিশোধ করবে কিভাবে? বাবা সুস্থ হলে তোমাকে ধার শোধ করে দেবো কাকিমা, সে নিয়ে তুমি চিন্তা করো না। সে তো অনেকবার শুনেছি, তোরা আগেও এভাবে ধার নিয়ে গেছিস, কিন্তু দেওয়ার সময় যত বাহানা। আমি বাবু আর তোদের চাল ডাল দিতে পারবো না। কি বলছো কাকিমা? তোমরা সাহায্য না করলে আমরা কোথায় যাবো? শুকনো কথায় আর চিড়ে ভিজবে না মেয়ে, আমি অনেক সাহায্য করেছি। আর না, নিজের সংসার চলে না, তুই এসেছিস উঠকো ঝামেলা নিয়ে। বাবা খুব অসুস্থ কাকিমা, তুমি যে চাল দিলে তাকে কটা ভাত রেঁধে খাওয়াবো। দাও না গো কাকিমা, আমার এক সের চাল দাও, টাকা হলে আমি ফেরত দিয়ে যাবো। এ মেয়ে দেখছি আমার পাগল করে ছাড়বে, কতবার বললাম আমি তোদের চাল দেবো না, কথা কি তোর কানে যায় না? বেশ, দিতে হবে না চাল, আমি অন্য কোথাও গিয়ে দেখি। হ্যাঁ তাই দেখ, আর শোন, কখনো কোনো কিছুর জন্য আমার বাড়িতে আসবি না, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও সুকু, কিছু খেতে দিবি না? খেতে যে পেট চুচু করছে। ঘরে কিছু নেই রে দুপু, তোকে কি খেতে দিব? কেন, তুই না কাকিমার কাছে গিয়েছিলি, সেই চালগুলো কি করেছিস? কাকিমা চাল দেয়নি দুপু, উল্টে আমায় অপমান করে বের করে দিয়েছে। এখন কি হবে সুকু, রাতে ভাত না খেয়ে থাকবো কি করে? ঘরে চিড়ে আছে, সেগুলো নুন লঙ্কা দিয়ে ভেজে দিই। ঠিক আছে দে, তবে খুব খিদে পেয়েছে আমার। তুই বাবার কাছে গিয়ে বস, আমি চিড়ে নিয়ে আসছি। সুকু, মা সুকু কোথায় গেলি, একটু জল দিয়ে যা তো মা। এই নাও বাবা, জল খেয়ে এটা খেয়ে নাও, ঘরে খাবার কিছু নেই যে তোমায় দেবো। আমার মুখ তেতো হয়ে আছে মা, আমি কিচ্ছু খাবো না। এভাবে না খেয়ে থাকলে তুমি আরো অসুস্থ হয়ে যাবে বাবা। আমায় নিয়ে আমি ভাবি না মা, কিন্তু তোরা যে না খেয়ে আছিস সেজন্য বড্ড কষ্ট হচ্ছে। আচ্ছা মা, এক কাজ করলে কেমন হয়? কি কাজ বাবা? তোরা তোদের মামার বাড়িতে চলে যা, সেখানে গেলে দুবেলা পেট পুরে খেতে পারবি। না বাবা, তোমাকে ছেড়ে আমরা কোথাও যাবো না, যত কষ্টই হোক আমরা তোমার সাথেই থাকবো। সুকু, দেখেছিস বারান্দায় একটা নৌকা এসেছে, ওটা কার রে? বারান্দায় নৌকা এসেছে, হয়তো কারোর ঘাটের নৌকা ভেসে এসেছে। ঘাটের নৌকা নয় রে, নৌকায় অনেক জিনিসপত্র আছে, আমি ভাবলাম কেউ হয়তো খাবার নিয়ে আমাদের বাড়িতে এসেছে। তাই নাকি? চল তো গিয়ে দেখি। আরে তাই তো, নৌকায় দেখছি বস্তা ভরা জিনিসপত্র। তাহলে এটা কোনো মহাজনের নৌকা হবে, দড়ি ছিঁড়ে ভেসে এসেছে। চল রে সুকু, নৌকা জিনিসগুলো নিয়ে নি, কদিন খুব মজা করে খাওয়া যাবে। না না দুপু, কারো জিনিস নিয়ে এভাবে নেওয়া যায় না। ঠিক বলেছিস মা, এখানে অনেক টাকা জিনিস আছে, যার হারিয়েছে তার খুব ক্ষতি হয়ে যাবে তো। একটা কাজ করলে কেমন হয় বাবা, নৌকাটা যদি এর মালিকের কাছে আমরা দিয়ে আসি। কি করে দিবি? ও তো আর মানুষের মতো মালিকের নাম বলতে পারে না। এত টাকার জিনিস যেহেতু, এর মধ্যে লিস্টে জিনিসের পরিমাণ আর টাকা লেখা আছে, সেখানেই মালিকের নাম পাওয়া যাবে। হ্যাঁ বাবা, ওই যে একটা কাগজ দেখা যাচ্ছে, দাঁড়াও ওটা নিয়ে দেখি কি লেখা আছে। ঠিক বলেছো বাবা, দোকানের নাম দেওয়া আছে, বিমল তার নাম, পাশের গায়ের হাটে তার আড়ত। তাহলে নৌকাটা ওকে ফিরিয়ে দেওয়া উচিত, কিন্তু যাবো কি করে, আমার শরীরে যা হাল, এই অবস্থায় নৌকা চালাতে পারবো না। তুমি চিন্তা করো না বাবা, আমি নৌকা চালাতে জানি, আমি গিয়ে দিয়ে আসি। তুই যেতে পারবি মা? পারবো বাবা। বেশ, তবে দুঃখকে নিয়ে যা, একেবারে মালিকের কাছে জিনিসপত্র বুঝিয়ে দিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে বাবা, আমরা যাচ্ছি তবে। দুঃখ, বইটাটা নেই তো? নিচ্ছি, তুই নৌকায় ওঠ। হায় 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 হায়, এত বড় সর্বনাশ আবার কি করে হলো? এক নৌকা মালামাল সব হারিয়ে গেল, ওরে বাবা।
নৌকাটা তো দোকানের সামনে বাঁধা ছিল, কথা কখন যে ছুটে গেল আমি খেয়াল করিনি। তুই চুপ করো তো যারা, সব তোর জন্য হয়েছে। আমি কতবার বলেছি কালকে রাতে মালগুলো তুলে ফেলতে, তুই আমার কথা শুনলি না? কি করবো বলো, সারাদিন কাজ করে রাতে ঘুম পেয়েছিল গো। এখন বাড়িতে গিয়ে ঘুমা, আর আমার দোকানে তোর কাজ করতে হবে না। সে কি চাকরি করে আমার সংসার চলে কি করে? বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে তো, কথা। সে তুই যেভাবে থাকিস থাক, আমার এখানে আর কাজ পাবি না। আচ্ছা বিমল কাকুর দোকান কোনটা বলতে পারবেন? কেন মা, এটা আমার দোকান, আমি 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 বিমল। কথা, আপনার নৌকা পেয়েছি, ওই দেখুন ওরা নিয়ে এসেছে। এই নৌকাটা আমরা খুঁজে পেয়েছি, আপনাদের কিনা দেখুন তো। হ্যাঁ, এটাই আমার নৌকা। কোথায় পেয়েছো মা এটা? আমাদের উঠোনে ভেসে এসেছে, এখানে আপনাদের নাম দেখে আমরা নিয়ে এসেছি। খুব ভালো করেছো মা, এখানে আমার অনেক টাকার চিনি আছে, হারিয়ে গেলে লোকসান হয়ে যেত। তাহলে আপনি নৌকা জিনিসগুলো বুঝে নিন, আমরাও বাড়ি চলে যাই। না না মা, আমার এত বড় উপকার করেছো, তোমাদের তো খালি হাতে যেতে দেবো না। মানে এক্ষুনি নৌকা খালি কর, তারপর ওদের চাল ডাল দে, যতদিন পানি থাকে ততদিন যেন ওরা খেতে পারে। না না, চাল ডাল লাগবে না, ওসবের কি দরকার ছিল? তোমার কোনো কথা শুনবো না মা, তোমরা আমার বড় উপকার করেছো, তার বিনিময়ে এই সাহায্যটুকু করতে দাও। কি রে মানি, তাড়াতাড়ি কাজ কর। দেখছিস মেয়ে দুটো দাঁড়িয়ে আছে। আমি এক্ষুনি দিচ্ছি, চাল ডাল সহ যাবতীয় জিনিসপত্র তুলে দিচ্ছি। দাঁড়ান। অনেক জিনিসপত্র দিয়েছে রে সুখু, অনেকদিন ধরে এগুলো খাওয়া যাবে। কিন্তু এগুলো পোড়ালে কি হবে সেটাই চিন্তা করছি। বাবার যা অবস্থা, তিনি আর কাজ করতে পারবেন না, আমাদেরই সংসার চালাতে হবে। সে পরেটা দেখা যাবে, আগে কটা দিন যাক। না না দুঃখু, এখন যেহেতু হাতে জিনিসপত্র আছে, তাই এমন কিছু করতে হবে যাতে এগুলো দিয়ে অনেকদিন চলা যায়। এই কটা জিনিস দিয়ে অনেকদিন কি করে চলবে? পরিকল্পনা করে চললে তবে চলা যাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সেই মতো কাজ করলে অনেক লাভ হবে। কি বুদ্ধি বল? দু বোনে মিলে এই জিনিসগুলো বিক্রি করবো, এতে যা লাভ হবে সে টাকা দিয়ে আমরা আবার ব্যবসা শুরু করবো। বেশ, তোরটা ভালো মনে হয় তাই কর, আমার মনে হচ্ছে এটা দিয়ে লাভ হবে না। মা, ও মা, খিদে পেয়েছে খুব, খেতে দাও না কিছু। ঘরে কিছু নেই বাবা, হাতে যা টাকা ছিল তাই নিয়ে বসে আছি, কিন্তু জলের জন্য হাটে যেতে পারছি না। আর হাটে যেতে হবে না গো, তোমাদের যা যা লাগবে আমি সব নিয়ে এসেছি। হোমা, তোরা দেখছি নৌকায় দোকান দিয়ে ফেলেছিস, তা কি কি এনেছিস তোরা? চাল ডাল সব আছে, তোমার কি লাগবে সেটা বলো। আমাকে 2 কেজি চাল আর 1 কেজি ডাল দে মা। ও মা, আমাকে একটা বিস্কুট কিনে দাও। আমাদের কাছে বিস্কুট নেই ভোলা, আরেকবার তোমার জন্য নিয়ে আসবো। ওসব লাগবে না, আগে 2 মুঠো ভাত রান্না করে কাল থেকে উনুনে হাঁড়ি চড়েনি। এই নাও চাল ডাল, তোমার 90 টাকা হয়েছে পিসিমা। এই নিয়ে 100 টাকা, বাকিটা তোরা রেখে দে মা। সে কি, বাড়তি টাকা কেন? হাটে যেতে আমার 10 টাকা খরচ হতো, তোরা যখন ঘরে বয়ে এনে দিয়েছিস তাই খুশি হয়ে এটা দিলাম তোকে। বেশ, আমরা তবে রোজ তোমাকে জিনিসপত্র দিয়ে যাবো, তোমার আর কোনো চিন্তা নেই। এই নাও বাবা, তোমার জন্য ওষুধ কিনে এনেছি। সে কি, ওষুধ কিনবার টাকা কোথায় পেলি মা? নতুন ব্যবসা শুরু করেছে বাবা, সেখান থেকে অনেক টাকা লাভ হয়েছে। কি ব্যবসা সুখু, আমায় তো কিছু বলিসনি। আজকে নৌকা নিয়ে দোকানের কাছে গেলে সে আমাদের নৌকা করে খাবার দাবার দিয়েছে, আমরা সেগুলো আসার পথে বাড়ি বাড়ি বিক্রি করে আসি, সেখান থেকে কিছু টাকা রেখে আবার ব্যবসা করার জন্য টাকা কিছু রেখে দেবো। ভালো কাজ করেছিস মা, এই বর্ষা মৌসুমে নৌকায় করে ব্যবসা করলে অনেক লাভ হবে। হ্যাঁ বাবা, জলের জন্য কেউ হাটে যেতে পারে না, সবাই খাবারের জন্য হাহুতাশ করছে, আমরা গেলে তবেই তারা রান্না করতে পারবে। তাহলে তোরা রোজ হাট থেকে জিনিসপত্র কিনে গায়ে বিক্রি করবি, সেই দোকানি নিশ্চয়ই তোদের কেনা দামে জিনিস দেবে। হ্যাঁ বাবা, তার চিনির বস্তাগুলো ফিরিয়ে দেওয়ায় তিনি খুব খুশি হয়েছেন, বলেছেন যে কোনো সাহায্যের জন্য তার কাছে যেতে। বেশ, তবে তোদের একটা গতি হলো মা, এখন আর পরের উপর তাকিয়ে থাকতে হবে না, তোরা নিজেরই সংসার চালাতে পারবি। হ্যাঁ বাবা, আজ থেকে তুমি বিশ্রাম করবে, যা করার আমরা করবো। জামা, এখন গিয়ে কিছু খাবার রান্না কর, খিদে আমি অস্থির হয়ে আছি, কদিন চিন্তায় কিছু খেতে পারিনি রে। তুমি একটু বসো বাবা, আমি এখনই রান্না চড়াচ্ছি। আজকে আমরা সবাই গরম গরম মাছ ভাজি দিয়ে ভাত খাবো। রোজ এভাবে পেট ভরে খেতে চাই সুকু, তোর ব্যবসায় যেন লাভ হয়। সে হবে দুঃখু, বন্যায় আমার নতুন ব্যবসায় অনেক লাভ হবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তারা আমারও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজে, এখন নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর যদি নতুন নতুন ভিডিও যদি পেতে চান আর আপনাদের নিজস্ব যদি কোনো গল্প থাকে তাহলে আপনারা আপনাদের কাছে গল্পটি উপস্থাপন করতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট করে গল্পটি উপস্থাপন করতে পারেন। যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা সেই গল্পটি আপনাদের কাছে বা ওই গল্প অনুসারে আমরা একটা ভিডিও বানাবো, কিন্তু গল্পটি ভালো হতে হবে, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, আশা করা যায়, কারণ আপনারাই ভিডিওগুলো দেখবেন। আর যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আর কমেন্ট করবেন আর লাইক শেয়ার তো করবেনই, মেন কথা হচ্ছে এটা, আমাদের গল্প তৈরি করতে অনেক কষ্ট হয়, যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আমাদের আরও ভালো হয়। আপনারা কমেন্ট বক্সে গল্পগুলো দিয়ে যাবেন যে আমার এই গল্পটি পছন্দ, এবং পরে একটা ভিডিও বানান, তাহলে আমরা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব।